قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة قد دعا بها فاستجيب له وإني أريد أن أختبئ دعوتي شفاعة لأمتي يوم القيامة رواه الإمام البخاري في صحيحه رسول عربي বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা আমার পূর্বে যত নবী এবং রাসূল এই ধরাতে পাঠিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত শত না হাজার না লক্ষাধিক নবী দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এমন একটা দোয়া দিয়েছেন যেই দোয়াটা আমার আল্লাহর কাছে মাকবুল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। আল্লাহর হাবিব বলেন প্রত্যেক নবী বরাদ্দকৃত দোয়াটা দুনিয়াতেই ব্যবহার করেছে, দোয়া করে শেষ করে দিয়েছে। কেউ বা নিজের ছেলে মেয়েদের জন্য, কেউ বা বিবির জন্য, কেউ বা পরিবারের জন্য, কোন নবী আপনজন আত্মীয় স্বজনের জন্য, কেউ বা উম্মতের জন্য, কেউ বা দেশবাসীর জন্য। আল্লাহর হাবিব বলেন সকল নবীর বরাদ্দকৃত দোয়া শেষ, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যে দোয়াটা দান করেছেন সেই দোয়াটা আমি গোপন রেখে দিয়েছি, দুনিয়াতে ব্যবহার করি নাই। আল্লাহর হাবিব বলেন এই দোয়াটা কেবলমাত্র ব্যবহার করব কিয়ামতের দিনে, সেটাও আবার আমার উম্মতের জন্যই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এই দোয়াটা আমি ব্যবহার করব আমার উম্মতের কল্যাণে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন আমার নবী চাইলে এই দোয়াটাকে নিজের কন্যা সন্তানদের জন্য ব্যবহার করতে পারতেন। নবীজি চাইলে তার 11 জন বিবি তাদের জন্য ব্যবহার করতে পারতেন। নবীজি চাইলে তার প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরাম তাদের জন্য ব্যবহার করতে পারতেন। বিশেষ করে 4 জন খলিফা, এদের জন্য আমার নবী ব্যবহার করতে পারতেন। কিন্তু আল্লাহর হাবিব আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ কোন সাহাবীর জন্য দোয়াটা ব্যবহার করবেন এমনটা হাদিসের মধ্যে বলেন নাই। আল্লাহর হাবিব আনসার মুহাজির সাহাবাদের জন্য ব্যবহার করবেন এমনটাও বলেন নাই। আল্লাহর হাবিবের জীবনীতে 11 জন বিবি আছে, তাদের জন্য ব্যবহার করবেন এমনটাও বলেন নাই। কারণ নবীজির একটা না, দুইটা না, 11টা বিবি। আল্লাহর হাবিবের বয়স যখন 24 কিংবা 25, সর্বপ্রথম বিবির নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার থেকে আল্লাহর হাবিব 4টা কন্যা সন্তান পেলেন, 2টা ছেলে সন্তান পেলেন, 2টাই শৈশবে মারা গেল। খাদিজাতুল কুবরার সাথে আমার নবীর দাম্পত্য জীবন প্রায় কম বেশি 25 বছর। আল্লাহর হাবিব তাকে এমনটা পেলেন, খাদিজা থাকাকালীন আমার নবী আর কোন স্ত্রী হিসাবে কোন নারী গ্রহণ করেন নাই। কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা একজন নারী বিশ্বনবীকে কন্ট্রোল করেছেন, তার ঘর এমনকি তার বাহির পর্যন্ত। আমার নবী যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন হলেন, খাদিজাতুল কুবরা রুটি তৈরি করে মুশকিজায় পানি নিয়ে, খেজুর নিয়ে রওনা দিতেন। হেরা গুহা জাবাল আন-নূর ফিহি গারু হেরা। 2008 সালে অনেক কষ্ট করে আমি উঠছিলাম। আমি ঘড়িতে তাকিয়ে দেখছি প্রায় উঠতে আমার 1.5 ঘন্টা গেছে, নামতে 1 ঘন্টা গেছে। তখন কোন রেলিং করা ছিল না, সিঁড়ির খাস কাটা ছিল না। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একবার না বারবার এই পাহাড়ে উঠছেন আল্লাহর হাবিবের কাছে খানা পানি দেওয়ার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর কি পরিমাণের মহব্বত ছিল।
আল্লাহর হাবিব দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে, রিসালাতের দাওয়াত নিয়ে, আখিরাতের দাওয়াত নিয়ে মক্কার মানুষগুলোর কাছে দাঁড়ে দাঁড়ে বারে বারে দিনে এবং রাত্রিতে যেতেন। রাত যখন গভীর হয়, আল্লাহর হাবিব ভাবছেন হয়তো ঘরের পরিবার, ঘরের বিবি ঘুমিয়ে পড়ছে। আল্লাহর হাবিব এসে শুধুমাত্র দরওয়াজায় নক করতেন। হাদিস খুললে পাওয়া যায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করেন নাই, মুহূর্তের ভিতরে দরওয়াজা খুলে দিয়ে আল্লাহর হাবিবকে সালাম করে ঘরের ভিতরে রিসিভ করেছে। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা, এত রাত হয়ে গেল, দরওয়াজায় শুধু আওয়াজ করলাম, দরওয়াজা খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত গভীর হয়ে গেছে, আমি যদি ঘুমিয়ে পড়ি, আপনি ঘরের বাহিরে দরওয়াজায় আঘাত করবেন, আমার খুলতে দেরি হবে। এই মুহূর্তে মক্কার আবু জাহাল, উতবা, শাইবা যারা আপনার জানি দুশমন, এরা যদি আপনার গায়ে আঘাত করে আপনাকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেয়, আমি খোয়েলেদের মেয়ে খাদিজা আল্লাহর কাছে কি জবাব দিব? এই চিন্তায় স্বামীর খেদমত করবার জন্য, আপনি রসুলকে রিসিভ করবার জন্য আরামের ঘুম বিছানায় না দিয়া আপনার অপেক্ষায় দরওয়াজার পাশে হেলান দিয়ে দিয়ে আমি ঘুমাই। আল্লাহর হাবিব তার খেদমতে মুগ্ধ হলেন। প্রায় 25 বছর খাদিজাতুল কুবরার সাথে জীবন যাপন করলেন। এই খাদিজাতুল কুবরা যখন মুমূর্ষ অবস্থায় মারা যাবেন ভাব, আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর মনে হয় দুনিয়াতে বেশি দিন আমি থাকবো না, আমি মারা যাব। আল্লাহর হাবিব, আপনার জীবনে আসার পরে আপনার খেদমত তেমন করতে পারি নাই, মেহেরবানি করে আমি মারা গেলে গোসল দেওয়াবেন, আর আমার কাফনটা যখন পরাবেন আপনার দেহের ব্যবহার করে একটা জুব্বা কিংবা চাদর দিয়ে আমার কাফনটা পরাবেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, খাদিজা, কারণটা কি? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কবরে যাওয়ার পরে আমারে জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুল। আমি হয়তো 3 প্রশ্নের জবাব দিতে পারবো কিনা জানি না, কবরের ফেরেশতাগুলো তো আমাকে চিনবে না, কিন্তু আপনি যেহেতু নবী সাইয়্যিদুল মুরসালিন, আপনার পরনের দেহে বরকতময় জামাটা যদি আমার কাফনের কাপড়ে ব্যবহার হয়, হতে পারে রসুলের জামা হিসাবে বরকতে আমি খাদিজার সাথে কবরের জগতে ফেরেশতাগুলো ভালো আচরণ করবে। 2 নম্বর, আমাকে দাফন করার পরে আপনি আমার কবরের পাশে কিছুক্ষণ বসে থাকবেন। আমি জানি আমি মারা যাওয়ার পরে হয়তো আমাকে আপনি ভুলে যাবেন। আমার কবরের পাশে থাকাটা আপনার জন্য বড় কষ্টের হবে, বেদনার হবে, আপনার মনে হয়তো নাও চাইতে পারে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, খাদিজা, খবরদার তুমি এই কথা বলো না, কারণ তুমি আমার দাম্পত্য জীবনে আসার পরে পুরা মক্কার মানুষগুলো যখন আমি নবীর বিরুদ্ধে ছিল, ঘরে কেবলমাত্র সাপোর্টার হিসাবে তুমি আমার একমাত্র নারী ছিলে। আল্লাহর হাবিব বলে, তোমার কবরের পাশে কেন থাকা লাগবে? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা যখন আমারে প্রশ্ন করবে, জবাবগুলো যদি আমি সঠিকভাবে না দিতে পারি, আপনি নবী মেহেরবানি করে আমার প্রশ্নের জবাবগুলো একটু আমারে লকমা দিয়ে শুধরাই দিবেন, যেন 3টা প্রশ্নের জবাব ক্লিয়ার দিয়া আল্লাহর জান্নাতের মেহমান কবরের জগৎ থেকে বলতে পারি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিবিকে কি পরিমাণ ভালোবাসতেন! খাদিজাতুল কুবরার ওফাতের পরে মাঝে মধ্যেই আল্লাহর হাবিব বকরি জবাই করে ভাগ দিয়ে খাদিজার যারা বান্ধবী তাদের বাড়িতে হাদিয়া পাঠাতেন। এটা বিবির মহব্বতে, স্ত্রীর ভালোবাসায়। মাঝে মধ্যে নবীজি খাদিজার কথা বললে আম্মা জান আয়েশা খেপে যেতেন। আল্লাহর হাবিব খাদিজার ওফাতে মনক্ষুণ্ণ হলেন। আমুল হযন, চিন্তার কারণ হলো আল্লাহর হাবিব বড় ব্যথিত।
কয়েকদিন আগ পিছে নিজের চাচা আবু তালেবকেও হারালেন। আল্লাহর হাবিব এরপরে আরেকজন নারীকে বিবাহ করলেন, যার নাম ইতিহাসে পাওয়া যায় সাউদা রাদিয়াল্লাহু তাআলা, অনেক বয়স্ক একজন মহিলা। এরপরে আল্লাহর হাবিব আম্মা আয়েশা সিদ্দিকাকে বিবাহ করলেন। বুখারী শরীফ 2 খণ্ডে কিতাবুন নিকাহ হাদিসটা বারবার আসছে। আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন রেশমি কাপড়ে আম্মা আয়েশার ছবি অঙ্কন করে মাঝে মধ্যে নবীজির কাছে এসে হাজির হতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ হাদিহি ইমরাতুকা, এটা হলো আপনার বিবি। আল্লাহর হাবিব বলেন, আমি যখন কাপড়টা ওপেন করে দেখি এটা আবু বকরের মেয়ে আয়েশা। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ইয়াকুন হাদা ইউমজিহিল্লাহু, এটা যদি আমার বিবি হয় বিবি হবে, এতে আমার করার কিছু নাই। আল্লাহর হাবিব আম্মা আয়েশারে বিবাহ করলেন। তখন বয়স মাত্র 6 বছর, এখনো স্বামীর ঘরে দেওয়ার মতো বয়স হয় নাই। বুখারী riwayate আসছে, যখন আম্মা আয়েশার বয়স 9 বছর হয়, তার মা তাকে সুন্দর করে সাজিয়ে আল্লাহর হাবিবের ঘরে তাকে দেয়। আল্লাহর হাবিব যেদিন তারে কাছে নেন, তাকে ঘরে নেন, তখন আম্মা আয়েশার বয়স হলো 9 বছর। আল্লাহর হাবিব 9 বছর বয়সে আম্মা আয়েশার কাছে নিয়ে বিবি বানালেন। টোটাল 9টা বছর আম্মা আয়েশা নবীর স্ত্রী হিসাবে থাকলেন। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়, আম্মা আয়েশার বয়স তখন 18 বছর, তার মানে 9 বছর বিবি হিসাবে ছিলেন। এই 9 বছরে কোনো সন্তানের তিনি মা হন নাই, কারণ আমার আল্লাহ চাইনি বিধায় আম্মা আয়েশার পেটে কোনো বাচ্চা লোক হয় নাই, তার থেকে কোনো সন্তান হয়নি। আল্লাহর হাবিবকে আম্মা আয়েশা মহব্বত করতেন। আমার নবী আম্মা আয়েশার কি পরিমাণ মহব্বত করতেন! আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছরের একটা বাচ্চা স্বামীর ঘরে গেছে, খেলনা নিয়ে চলে গেছে। নবী যখন থাকতেন নবীর সাথে উঠা বসা করতেন। নবী ঘর থেকে বাহির হয়ে গেলে আনসারী মেয়েদের সাথে আম্মা আয়েশা সিদ্দিকা খেলার মধ্যে ব্যস্ত হয়ে পড়তেন। আল্লাহর হাবিব তারে কিভাবে সঙ্গ দিতেন! চাঁদনি রাত, অন্ধকার কেটে চলে গেছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা চলো, তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব, বেড়াতে যাব। আল্লাহর হাবিব ফাঁকা পুরা মদিনা শহর, সব মানুষ ঘুমন্ত অবস্থায়। নবী আম্মা আয়েশারে নিয়ে জায়গা চিহ্নিত করলেন। এরপরে স্বামী স্ত্রী দুইজনে দৌড় দিলেন নির্ধারিত জায়গায়। আম্মা আয়েশা সবার আগে পৌঁছে গেলেন, কারণ তার বয়স কম, অল্প বয়স্ক, শরীরটা একবারে হালকা। আল্লাহর হাবিব পিছনে পড়ে গেলেন। আম্মা আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো আমি ফার্স্ট হয়ে গেলাম, আপনি আমার সাথে পারলেন না। আল্লাহর হাবিব তারে কোনো জবাব দিলেন না। আবার বেশ কিছুদিন পরে আমার নবী তার বিবি আম্মা আয়েশারে নিয়ে আবার চাঁদনি রাত্রিতে বাহির হলেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আজকে হবে সেমিফাইনাল, এরপরে ফাইনাল। আম্মা আয়েশারে নিয়ে এবার দৌড় দিলেন। কিতাবের মধ্যে লেখে আম্মা আয়েশার বয়স কম হওয়ার কারণে সামনের দিকে বারে দৌড়ায় দৌড়ায় চলে যায়। আমার নবীর বয়স বেশি হওয়ার কারণে শরীরটা ভারী হয়ে গেছে, বিবির সাথে দৌড়াতে পারে না। ও বন্ধুরা রে আমার, ঘটনা বলা উদ্দেশ্য নয়। যাদের ঘরে বিবি আছে, বিবিদেরকে নিয়ে একটু বিনোদন দেন, তাদেরকে নিয়ে একটু খেলেন, প্রয়োজনে সময় দেন। আপনি অফিসে কাজ করেন, দোকানপাট করেন, চাকরি করেন, মাঠঘাট করেন, আপনার সময় নাই। আপনার বিবি বন্ধুর সাথে খেলা করে, আপনার বিবি অপরিচিত পুরুষের সাথে সময় পাস করে। এত ব্যস্ত হয়েন না, মাঝে মধ্যেই বিবিদেরকে একটু সময় দেন, কারণ বিবিরাও স্বামীর থেকে ভালোবাসা চায়। আল্লাহর হাবিব আম্মা আয়েশারে নিয়ে এই রাত্রিতে যখন দৌড় শুরু করলেন, দেখেন আম্মা আয়েশা সামনের দিকে বাড়ায়। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আজকেও যদি আয়েশার সামনে চলে যায়, আমার নবী পিছনে পড়ে যায়, রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, আজ যেন পিছনে না পড়ে, আপনি মেহেরবানি করে ধরে আমার নবী সাইয়্যিদুল মুরসালিনকে আম্মা আয়েশার আগে সামনে বাড়িয়ে দেয়।
সেই দিনে আমার নবী আয়েশাকে পিছনে ফেলে সামনে চলে গেলেন। আম্মা জান আয়েশা স্বাভাবিক হাসি না করে মনটা একটু ভারী করলেন। রাসূলুল্লাহ বললেন, আয়েশা ওই দিনে তুমি, আজকে হলাম আমি। রাসূলুল্লাহ আয়েশাকে কি পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর হাবিব আম্মা জান আয়েশারে ডাক দিয়ে বলেন, আয়েশা গোসল করতে হবে, পানির ব্যবস্থা তুমি করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা হাম্মাম গোসলখানায় পানির ব্যবস্থা করলেন। আমার নবী গোসল দেওয়ার জন্য গেলেন। স্বামী স্ত্রী দুইজনে একসাথে গোসল করতেন। নবীজির বয়স হওয়ার কারণে, শরীরটা ভারী হওয়ার কারণে জল চোখের উপরে আল্লাহর হাবিব বসে পড়লেন। আম্মা জান আয়েশা বুঝতে পারেন নাই, অসতর্কতা বশত পার আঙ্গুলগুলো জল চোখের চাকার নিচে, পায়ের নিচে পড়ে গেছে। আল্লাহর হাবিব বসে যাওয়ার কারণে বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা পা টান দিতে পারেন নাই। আমার নবী বড় আরাম করে গোসল করলেন। গোসল যখন শেষের দিকে তাকিয়ে দেখে পুরা গোসলখানা রক্তে লাল, পুরা রক্ত দিয়ে, ব্লাড দিয়ে লাল হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা ব্যাপার কি? গোসলখানায় রক্ত কোথা থেকে আসলো? তোমার শরীর খারাপ হয়েছে নাকি? তুমি কি নাপাক নাকি অপবিত্র নাকি? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর খারাপ হয় নাই, আমি অপবিত্র না, আমার কোনো রক্ত বাহির হয় নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা তাহলে রক্ত আসলো কোথা থেকে তুমি একটু বলো। আল্লাহর হাবিব এ কথা বলার পরে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোসল কমপ্লিট করে চলে যান, এই নিয়ে আপনার ভাবার কোনো প্রয়োজন নাই, মেহেরবানি করে গোসল করে আপনি বিদায় নেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আমি রক্ত দেখতেছি, এর কারণ উদ্ঘাটন না করা পর্যন্ত আমি নবী গোসলখানার থেকে বাইরে হব না। আল্লাহর হাবিব আস্তে করে জলচকি থেকে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা পাটারে আস্তে করে টান মারলেন। আল্লাহর হাবিব তাকিয়ে দেখে নিজের বিবি আয়েশার একটা আঙ্গুল না, দুইটা আঙ্গুল না, প্রায় কয়েকটা আঙ্গুল চাপে ফাটে গিয়ে তাজা রক্ত পড়ে পুরা গোসলখানা লালে লাল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা যখন তোমার পায়ে চাপা পড়ছে তুমি কেন আওয়াজ করলে না? কেন ইশআশ করলে না? কেন তুমি আমারে বললে না? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যত সুন্দর করে গোসল করতেছিলেন, যে আরামে বসছেন আপনি, আমার মনে চাইছিল শুধু পা না, আমার কলিজা ফেটে যদি রক্ত ঝরে যায় তারপরও আপনি নবীর কষ্ট হয়, এমন আচরণ করার অধিকার আবু বকরের মেয়ে আমি আয়েশার নাই। মুসলমান ভাইরা আমার নবী কি পরিমাণ বিবিদের ভালোবাসতেন, বিবিরা কি পরিমাণ আমার নবীকে মহাব্বত করতেন, ভালোবাসতেন। একটা না, দুইটা না, 11টা বিবি। আমার নবী কোনোদিন বিবিদেরকে মারলেন না, প্রহার করলেন না, ঘাড় ধাক্কা দিয়ে কখনো ঘরের থেকে বাহির করে দিলেন না, যৌতুকের জন্য চাপ দিলেন না, কখনো মারধর করলেন না। অথচ আপনার আমার ঘরে একটা বিবি, দাম্পত্য জীবনের 10 বছর এখনো হয় নাই, কারো 5 বছর এখনো হয় নাই, কারো 2 বছর এখনো হয় নাই, কারো 1 বছর এখনো হয় নাই, 6 মাস যেতে না যেতে স্ত্রীর গায়ে প্রহার করে এমন স্বামী বোয়ালিয়া এলাকায় আছে না নাই? থাকলেও আপনারা বলবেন না, কারণ বিবিকে মারে, বিবিকে না মারলে হাতের সুলসুলানি যায় না, এমনও স্বামী আছে না নাই? কোথায় কোথায় চক্কানি দেয়, কোথায় কোথায় পিটে, কোথায় কোথায় ধাক্কা দেয়, মাঝে মধ্যে ধাক্কা দিয়া বাবার বাড়িতে পাঠায়, এরকমও আছে না? আবার হয়তো বলবেন যে হুজুর, যে চরিত্রের চরিত্র যদি মাঝে মধ্যে একটু শাল্ডিং না দেওয়া হয় তাহলে তো মাথায় চড়ে লাভবে, এই জন্য মাঝে মধ্যে একটু দিই। মুহতারাম হাজিরিন, আমার ঘটনা বলা উদ্দেশ্য না, আমি একটা কথা বোঝানোর জন্য আপনাদের এখানে ঘটনাটা অবতারণা করলাম। আমার নবী বিবিদেরকে ভালোবাসতেন। যেই দোয়াটা আল্লাহর হাবিব রেখে দিয়েছেন, তিনি চাইলে নিজের বিবিদের জন্য এটা ব্যবহার করতে পারতেন, খাদিজার জন্য পারতেন, আয়েশার জন্য পারতেন, অন্যান্য বিবিদের জন্য পারতেন। আল্লাহর হাবিব কিয়ামতের আদালতে
দোয়াটা বিবিদের জন্য না, নিজের মেয়েদের জন্য না, মেয়েদের ভিতরে সব থেকে ভালোবাসতেন ফাতেমারে, তার জন্য না, বরং ফাতেমাকে বলছো ও ফাতেমা যা চাওয়ার দুনিয়াতে চাও, কারণ মৃত্যুর পরে কিয়ামতের দিবসে তুমি আমার কাছে চাইবে, আমারে বাবা বলে পরিচয় দিবে, আমি বাবা হয়ে তুমি মেয়ের জন্য কিন্তু আমি কিছুই করতে পারবো না। কিয়ামতের দিবসে সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, একটা না দুইটা না 12টা মুখ দিয়ে যখন হিট দিতে থাকবে, মানুষের শরীরগুলো ঘেমে যাবে, ঘাম কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, অনেকেই সাঁতার কাটতে থাকবে, অস্থির হয়ে যাবে, সকলে নাফসি 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 শুধু বলবে। জাহান্নাম বারবার কিয়ামতের মাঠের দিকে অগ্রসর হবে। আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা দিয়া 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখবে। তারপর ফেরেশতাদের হাত থেকে ফসকায় গিয়া চেন জিঞ্জির ছিঁড়ে জাহান্নামের মাঠের দিকে রওনা হবে। আর আল্লাহ তাআলাকে বলবো, গো আল্লাহ তাআলা, তোমার যারা নাফরমান বান্দা বান্দি তাদেরকে হিসাব কিতাব করার আগে আমি জাহান্নামের খোরাক বানাও। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামকে কোনোভাবে থামাতে পারবে না। সকল মানুষগুলো শুধু নাফসি নাফসি বলবে, অস্থির হয়ে পড়বে, সকলে বলবে আল্লাহ তাআলার জান্নাত প্রয়োজন নাই, প্রয়োজনে হিসাব শুরু করো, তাড়াতাড়ি হিসাব করে জাহান্নামে আমাদের দিয়ে দেখ। সেদিন আল্লাহ এত রাগান্বিত হবেন, কারণ সেদিন তিনি হবেন জাব্বার, তিনি হবেন কাহ্হার, রাগান্বিত হবেন, কেউ তার পাশে যেতে পারবে না, কথা বলতে পারবে না, সমস্ত মানুষজন অস্থির হয়ে পড়বে, আল্লাহর কাছে আজকে কথা বলবে, সিদ্ধান্ত নেবে চলো আদমের কাছে যাই। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আনতা আবুনা, আপনি হলেন আমাদের পিতা, আমরা আপনার সন্তান, আপনাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। ওয়া আসজাদা লাকা মালাইকাতা, আল্লাহ পাক আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন। ওয়া আল্লামাকা কুল্লা শাই, আল্লাহ তাআলা আপনাকে নিজেই তালিমের ব্যবস্থা করেছেন, জান্নাতে শিক্ষা দিয়েছেন। আপনি এত সম্মানে একটু আল্লাহর কাছে কথা বলেন, আল্লাহ তাআলা যেন হিসাব শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনাকুম, আমার দ্বারা সম্ভব না। এরপরে সকলে নূহের কাছে যাবে, নূহ বলবে লাস্তু হুনাকুম। সকলে ইব্রাহিমের কাছে যাবে, তিনিও বলবেন লাস্তু হুনাকুম, আমার দ্বারা সম্ভব না। সকলে যাবে মুসা কালিমুল্লাহর কাছে, তিনি বলবেন লাস্তু হুনাকুম, আমার দ্বারা সম্ভব না। সকল মানুষেরা যাবে ঈসা রূহুল্লাহর কাছে, তিনিও বলবেন লাস্তু হুনাকুম। আমরা বলবো তাহলে এমন কে আছে যিনি আল্লাহর সাথে কথা বলবে? সকল নবী একজন ব্যক্তির দিকে ইশারা করবে, ওই ব্যক্তিটাই হলেন আপনার নবী, আমার নবী। যেদিন কিয়ামতের দিবসে সকলে বলবে নাফসি নাফসি, আর ওই নবী শুধু জবান দিয়ে বলবে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহর হাবিব সেদিন সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে পড়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবেন আর কাঁদবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতখানা আমার নবীর পিঠের উপরে রাখবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে হাবিব আমার, আজকে আপনার কাদার দিন না, আপনাকে কান্না করার জন্য আমি নিয়ে আসিনি। মাকামে মাহমুদ আপনারে দান করা হয়েছে, শাফাতে কোবরার মালিক আপনারে বানানো হয়েছে, হাউজে কাউসারের পানি আপনারে দেওয়া হয়েছে। আপনি কাঁদবেন না, কারণ আমি আপনাকে আজকে খুশি করব, আপনি খুশি হয়ে যাবেন। কারণ আমি না কোরআনে বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি রব হিসাবে আজকে আপনাকে এমন কিছু দেওয়া দিব, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব সিজদা থেকে তখনও মাথা তুলবেন না। আল্লাহ তাআলা বলবেন হাবিব ইরফা রাসাক, আপনি আপনার মাথাটা তুলেন, সালতোতা চাঁদ দেওয়া হবে, ইশফা তুশাফা, সুপারিশ করেন, সুপারিশ কবুল করা হবে। আপনি একটু মাথাটা তুলেন। আল্লাহর হাবিব আল্লাহ পাক যখন ডাক দিবেন তখন মাথা তোলা রাখ দিয়ে একটা শব্দ শুধু বলবেন উম্মতি উম্মতি। ও আল্লাহ তাআলা, আমার উম্মতের হালত কি, আমার উম্মতের অবস্থা কি? আল্লাহ তাআলা বলবেন আপনি সুপারিশ করেন, আপনাকে সময় দেওয়া হলো, এই পরিমাণ মানুষকে আপনি মুক্ত করবেন।
করবেন। আল্লাহর হাবিব সুপারিশ করে জাহান্নাম থেকে তার উম্মতদেরকে নির্ধারিত অ্যামাউন্টে কিছু তার উম্মতকে নবীজি বাহির করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তাকে আবার বলা হবে সুপারিশ করেন, আবার বলা হবে সুপারিশ করেন। এইভাবে আল্লাহর হাবিব সুপারিশ করবে আর জাহান্নাম থেকে তার উম্মতদেরকে বাহির করবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, নবী আমার, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। নবীজি ডাক দিয়ে বলবেন, ওগো মালিক, আমি আপনার কাছে আজকে চাই যে উম্মতগুলো আমারে ভালোবাসছে, আমারে দেখে নাই, হাজার হাজার মাইল দূর থেকে আমি নবীকে মহব্বত করে আমার মহব্বতে আমার আদর্শের মালাগুলো গলায় পড়েছে, ব্যক্তি জীবনে আমি রাসূলের আদর্শ গ্রহণ করেছে, এই উম্মত একটা জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী আজকে রাজি হব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী আপনার আমার জন্য এত দয়া, এত মায়া, কিয়ামতের দিন নবীজি সেই দোয়াটা আপনার আমার জন্য ব্যবহার করবেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। না হলো না, আরেকটু আওয়াজ করে আল্লাহু আকবার, আর একটু আওয়াজ করে আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছে? বলিয়াবাসী আপনারা কি মন খারাপ করছেন? হ্যাঁ, আলোচনা কি করব? তাফসীর মাহফিল। এখনো কিন্তু আমি তাফসীর শুরুই করিনি। তার মানে সবেমাত্র আমি লাইন ক্লিয়ার করে সামনের দিকে এখন রওনা হব। আপনারা আমার সাথে থাকবেন? কারা কারা একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মাহতারাম হাজিরিন, যে নবী কিয়ামতের দিন আমাদেরকে ভুলবেন না, অথচ ওই নবীকে আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? নবীকে আমরা ভুলে গেছি। আমরা মুসলিম, আমরা মুসলমান, নবীর আদর্শের কথা ভুলে গেছি। বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সি, হেরোইনসি, আছে না নেই? অথচ নবীর উম্মত, অথচ নবীর উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ এখনো শুরু করে নেই, এরকম উম্মত আছে না নেই? রমজান মাস রোজা রাখা লাগবে, রমজান মাস আসলে তখন আর রোজা রাখতে পারে না, কয় আমার ডায়াবেটিস, ডাক্তারে আমাকে নিষেধ করছে। 1-2টা কোনো মতে রাখে, না হলে জুম্মা রাখে, এরকম উম্মত আছে না নেই? কুরবানির সময় আসলে অজুহাত, কয় না না আমার ঋণ আছে, আমার অনেক সমস্যা, আমি কুরবানি দিতে পারবো না, এই ধরনের অজুহাত খাড়া করে কুরবানি দেয় না, এমন উম্মত আছে না নেই? অথচ নবীজি প্রত্যেক বছর কুরবানি করছেন, শুধু নিজের জন্য করেননি, বরং সকল উম্মতের জন্য নবীজি কুরবানি দিয়েছেন। আল্লাহু আকবার। আহা, নবী আমাদেরকে ভালোবাসে, আমরা নবীকে ভালোবাসি না, তাহলে বলেন তো এই ভালোবাসা টিকবে? ভালোবাসা টিকবে? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু মেয়েটা তাকে ভালোবাসে, মেয়েটা তাকে পাত্তাই দেয় না, তাহলে বলেন এটা কি ভালোবাসা একতরফা হয়? ভালোবাসা একতরফা হয়? 2 তরফে ভালোবাসা হলে এটা মজবুত হয়। আমরা যারা নবীর আশেক বলে দাবি করি, আমাদের ভালোবাসাটা হয়ে গেছে একতরফা। কারণ নবীকে যদি ভালোবাসতো, তাহলে নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে, আম্মাজান আয়েশারে বলা হলো, আম্মাজান আয়েশা সিদ্দিকা, নবীজির আখলাক, নবীজির চরিত্র কি? আম্মাজান আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? হ্যাঁ, কোরআন তো পড়ছি। আম্মাজান আয়েশা বলে, পুরা কোরআনটাই হলো আমার নবীর চরিত্র। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে কোরআনে যা করতে বলা হয়েছে এগুলো নবী করতেন, কোরআনে যা ছাড়তে বলা হয়েছে এগুলো নবী ছেড়ে দিয়েছেন। তাহলে পুরা কোরআনটাই নবীর আখলাক, নবীর চরিত্র। উম্মত বলে দাবি করে। এখন দেখবেন অফিসে বড় একজন কর্মকর্তা, বস, মাসে যে পরিমাণ বেতন পায়, ঈদে পর্বে যে পরিমাণ বোনাস পায়, তারপরও হয় না, কৃত্রিম সংকট দেখায়া ফাইলগুলোকে জমা করে ঘুষ খায়। এরকম উম্মত আছে না নাই? হ্যাঁ, মিশায় অজুহাত দেয় যে ফাইল আপনার আটকা পড়ছে, আটকা পড়ছে মানে টাকা দিলে এটা পায়। এমন উম্মত আছে যারা ওজনে কম দেয়, পণ্যে ভেজাল দেয়,
ভাইকে ঠকায়, বোনকে ঠকায়, স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী হিসাবে স্বামীর হক আদায় করে না, প্রতিবেশীকে ঠকায়, রাষ্ট্রের মাল চুরি করে, এরকম উম্মত আছে না? অথচ আমরা নবীর উম্মত বলে দাবি করি। তাহলে কিয়ামতের দিন নবী যে আমাদের জন্য সুপারিশ করবে, কিভাবে করবে? মুসলমান ভাইরা আমার, এই কারণে আল্লাহর হাবিবকে চিনতে হবে, তার আদর্শ জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা তার উপরে যে কিতাবটা নাজিল করলেন, একটু খেয়াল করেন। আমার নবী জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত মক্কার জীবনে তার আদর্শ, তার আখলাক, তার চরিত্র এত ভালো ছিল, মক্কার মানুষগুলো তাকে আল আমিন বলতো, সাদিক বলতো। আল্লাহর হাবিব মক্কার মানুষগুলোকে এত অসভ্য ছিল, যারা পরস্পর মারামারি করত, কাটাকাটি করত, খুন খারাপি করত, জেনাবে বিচারে লিপ্ত হতো, ভাইয়ের হক দিত না, কন্যা সন্তানদেরকে জীবিত হত্যা করত, এমনকি মানুষের মুখ থেকে খানাগুলো ছিনিয়ে নিত। আমার নবী হেল্পফুল ফজল সংগঠন করলেন, আরবের মানুষগুলি অসভ্যতায় নিয়ে আসার জন্য চেষ্টা করলেন, বারবার সব ধরনের মেডিসিন গ্রহণ করলেন, কিন্তু মক্কার পরিবেশটা কখনো শান্ত হলো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার হাবিব, মানব রচিত কোন আইন দিয়ে অসভ্যদেরকে সভ্য বানানো যাবে না। কাজে আপনি হেরা গুহায় আসেন, যেখানে আপনি শুধু না, আপনার দাদা আব্দুল মুত্তালিব যেখানে ধ্যান করেছে, তার পূর্বে আব্দে মনাফ সেখানে ধ্যান করেছে, হাশেম ধ্যান করেছে, সেই জায়গায় আপনি আসেন। কারণ দেখা যায় রোগী যখন হাসপাতালে থাকে, বারবার ট্রিটমেন্ট দেওয়ার পরও রোগটা ভালো হয় না, তখন ডাক্তারেরা বোর্ড বসায়, এরপরে তার ট্রিটমেন্ট করে, তারপর যখন তারা ব্যর্থ হয়ে যায়, এরপরে রেফার করে নওগাঁয় হবে না, এটা রাজশাহী কিংবা ঢাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীরে ঠিক সেই মেসেজটাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মানব রচিত কোন আইন দিয়ে মানুষকে সংশোধন করা যাবে না, ভালো করা যাবে না। কাজে ওই শিবানী নেওয়ার জন্য হেরা গুহায় আসেন। আল্লাহর হাবিব প্রায় 6 মাস ধরে সেই গুহার ভিতরে একা একা আমার আল্লাহর জপ করতেন। তখন নামাজ ছিল না, রোজা ছিল না, হজ যাকাত পর্দা ছিল না, শুধু নবীজি সেই গুহায় গিয়ে ধ্যানে মগ্ন থাকতেন। আপনারা যারা হজ কিংবা উমরায় গেছেন, এই জাবালে নূরে উঠা হাজিদের জন্য কত বড় কষ্ট, লক্ষ লক্ষ হাজি যায়, তবে কয়েক হাজার হাজি ছাড়া বাকিগুলো না উঠে বাড়িতে ফিরে আসে, এমন হাজিও আপনাদের বোয়ালিয়ায় আছে না নাই? 2008 সালে পার বোয়ালিয়ার একটা চাচা আমার সাথে ছিল, নামটা আমি ভুলে গেছি, তবে চাচাটা একবারে বকলম, লেখাপড়া তেমন জানতেন না, উনি আমাদের সঙ্গে ছিলেন। রিয়াজুল জান্নায় আমরা নামাজ পড়ার জন্য ঢুকছি, চাচাও ঢুকছেন। রিয়াজুল জান্নায় আমাদের যখন নামাজ শেষ হয়ে গেল, তখন নিয়ম ছিল নামাজ শেষ আপনি দোয়া করবেন, পুলিশ ধরে আপনাকে বাইরে করে দেবে। এই চাচা, তার সাথে একজন আমাদের হাজি ছিল মঞ্জু চৌধুরী, 48 বছর বয়স, মগর তখনও ছিল কুমার, বিবাহ করেনি, লাদুস লুদুস, গায়ে বেশ শক্তি। এই চাচাটা এই মঞ্জুর চৌধুরীর সাথে অ্যাড করা ছিল। আমি খেয়াল করে দেখতেছি, আমি সিজদায় পরে দোয়া শুরু করলাম, চাচার নামাজ শেষ হয়েছে, উনি দাঁড়িয়ে আছে, হাত ধরে বলে, হাজি হাজি খালাস। তো একবার দুইবার পুলিশ হাত ধরে চেষ্টা করছে চাচাকে বাইর করার জন্য। আমি দোয়া করতে করতে এক সময় দেখতেছি একবার মাথা তুলে যে চাচার সাথে হাজি সাহেব খুব টানা হেঁচড়া করতেছে। তো উনি তো আরবি বলতে পারে না, এক পর্যায়ে চাচা বলেই ফেললো, ধর বাপু, মোর হাজি নামাজ পড়েছে, তুই সব, মুই এখন যাব না। এমন চটকানি মারলো, পুলিশ বেচারা হা হয়ে আস, কারণ হে চিন্তা করতেছে এ কি কথা বলবো, কারণ ওরা তো আরবি ছাড়া কিছু বোঝে না। এরকম অনেক হাজি আছে রিয়াজুল জান্নায় ঢুকতে পারে না, ওই হেরা গুহায় উঠতে পারে না, কারণ আমরা পাহাড়ে উঠে অভ্যস্ত না। আল্লাহ তাআলা নবীকে সেইখানে নিলেন, ওই জায়গায় নবীর বিবি খাদিজাতুল কুবরা একবার না, দুইবার না, বারংবার উঠেছেন স্বামীর খেদমত করবার জন্য। এই কারণেই তো খাদিজাতুল কুবরাকে আল্লাহ তাআলা ভালোবেসে নিজেই সালাম পেশ করেছেন, বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন একদিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে, শুধু আল্লাহ দেয় নাই, আপনার বিবিকে বলবেন আমি জিবরাইলও তাকে সালাম দিয়েছি। আর আরেকটা বার্তা হলো, খাদিজাকে আপনি সংবাদ দিবেন,
যে আল্লাহ তাআলা তার জন্য স্পেশাল জান্নাতের মধ্যে একটা মতির ঘর, মূল্যবান একটা ঘর আল্লাহ তাআলা তার জন্য বানিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা যে তিনি জান্নাতি, এটা দুনিয়াতেই উনি এর পুরস্কার পেয়ে গেছেন। আল্লাহর হাবিব হেরা গুহায় আল্লাহ তাআলা কোরআন দিলেন। এই কোরআন নাযিল হওয়া শুরু হলো। নবীজি কোরআনের দাওয়াত উম্মতের কাছে দাঁড়ে দাঁড়ে বারে বারে, একবার না দুইবার না, বারবার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। 13টা বছর মক্কার জীবনে, 10 বছর মদিনার জীবনে, টোটাল 23 বছর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে পুরো আরবের অসভ্য মানুষগুলো এত সভ্য হয়ে গেল, এখন পরস্পর মারামারি করে না, কাটাকাটি করে না, ভাই ভাইরে ঠকায় না, ভাই আর বোনকে ঠকায় না, শক্তিশালী যারা দুর্বল তাদের উপরে অন্যায় অবিচার করে না, এমনকি পরস্পর মারামারি তো করেই না। যেখানে কোরআন নাজিল হওয়ার আগে একজন আরেকজনের মুখ থেকে খানা টেনে নিত, কোরআনের সহবত পাওয়ার কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআন তেলাওয়াত পড়ার কারণে, নবীর সহবতে বসার কারণে তাদের চরিত্রগুলো এত পরিবর্তন হয়ে গেল। এখন মানুষের মুখ থেকে খানা টানে না, বরং নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ কিতাবুত তাফসীরে ঘটনা, আল্লাহর হাবিব একদিন এশার নামাজ আদায় করলেন। আদায় করার পরে একজন সাহাবী নবীজিরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন হলো আমার খানার কোনো ব্যবস্থা নাই, ঘরে আমার খানার কোনো ব্যবস্থা নাই, আমি মসজিদে নববীতে আসছি, মেহেরবানি করে আপনি আমার একটু মেহমানদারি করেন। আল্লাহর হাবিব ঘরে বিবিদের কাছে খবর পাঠালেন। নবীজির কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, মেহমানের মেহমানদারি করবার মতো কোনো ব্যবস্থা আপনার ঘরে নাই। আল্লাহর হাবিব নিরুপায় হয়ে সাহাবীর হাত ধরে মসজিদে নববীতে ঘোষণা দিলেন, কে আছো আমার এই মেহমানের মেহমানদারি আজকে রাত্রিতে করবে। ফাকাম আবু তালহা, নবীর সাহাবী আবু তালহা দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার মেহমান, মেহেরবানি করে আমারে দিয়ে দেন। আল্লাহর হাবিব তার হাতে দিলেন আর বললেন, সাহাবী শুনে রাখো, এটা আমার মেহমান, খবরদার তার সাথে খারাপ আচরণ করবে না, ঘরে যা আছে তুমি খানার ব্যবস্থা করবে। সাহাবী মনে মনে ভাবছে, হায়, 1 সপ্তাহ হয়ে গেল বাড়িতে আমি কোনো বাজার করি নাই, খানার কি অবস্থা আছে আমি তো জানি না। নবীর কাছ থেকে মেহমান নিয়ে 1 পা 2 পা করে রওনা হলেন। ঘরে গিয়ে সালাম দিলেন, ডাক দিয়ে বলেন, বিবি, হাদিহি যায়ফু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখিরিহি শাইআন। ও বিবি, এটা নবীর মেহমান, খবরদার খবরদার, ঘরে খানা থাকলে তুমি লুকাবে না, মেহমানের সামনে হাজির করো। সাহাবী যেই মানে, সাহাবীর স্ত্রীটাও হলো ঠিক সেই মানে, ডাক দিয়ে বলেন, আমার স্বামী, ঘরে তেমন বড় মানুষের খাবার কোনো ব্যবস্থা নাই, ইল্লা কুতুস সাবিয়া, ছোট্ট বাচ্চা খেতে পারে এই পরিমাণ খানা আমার ঘরে আছে। সাহাবী ডাক দিয়ে বলেন, বিবি, প্রয়োজনে বাচ্চাদেরকে আজ রাতে না খাওয়ায়া তুমি ঘুমাইয়া দাও, আর ওই খানাটা মেহমানের সামনে তুমি বাড়াও। বিবি ঠিক তাই করলেন, কারণ স্বামী যদি ভালো হয় স্ত্রীটাও ভালো হবে। যেই স্বামী স্ত্রীরে মহব্বত করে, যেই স্বামী স্ত্রীকে কোরআন শিক্ষা দেয়, সুন্নাহ শিক্ষা দেয়, রাসূলুল্লাহর আদর্শের কথা বলে, হেকায়েতে সাহাবা পড়ে, যেই স্বামীটা দিনদার হয় তার ঘরের স্ত্রীটাও দিনদার হয়ে যায়। স্বামী মহব্বত করে যদি বিবিরে ডাক দেয়, রান্নার কাজে একটু সহযোগিতা করে, বিবির হালত কুরসি করে, বিবির খোঁজ খবর নেয়, ঘরে ঢোকার পরে বিবিরে ডাক দিয়া পাশে নিয়ে কপালে চুম্বন করে একটু আদর্শ হাত দিয়ে যদি বলে, দেখো শরীরটা বড় ক্লান্ত, মেহেরবানি করে তুমি 1 কাপ চা নিয়ে আসো। বিবি চা নিয়ে যখন আসলো, ওই 1 কাপের অর্ধেক নিজে খেয়ে অর্ধেকটা যদি বিবির মুখে পান করার জন্য দেয়, খাওয়ার জন্য দেয়, আল্লাহর শপথ করে বলছি, এই ধরনের ভালোবাসা পেলে কোনো স্ত্রী পরকীয়ায় লিপ্ত হতে পারে না। নবীর সাহাবী বলেন, বিবিরে বললাম তুমি খানা রেডি করো, কিন্তু এমন পরিমাণে খানা যেটাতে মেহমানের ক্ষুধা নিবারণ হবে না। সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বলেন, আমার স্বামী, বলো একটুকু খানা দিয়ে কি করতে পারি। সাহাবী ডাক দিয়ে বলি, বিবি, এটা নবীর মেহমান, যেহেতু পর্দার আয়াত এখনো নাযিল হয় নাই,
এই জন্য ছেলে মেয়ে একসাথে খানা করত, একসাথে চলাফেরা করত। আল্লাহর হাবিবের সাহাবী ডাক দিয়ে বলেন, বিবি মেহমানকে নিয়ে যখন খানার প্লেটে বসবো বাতিটা তুমি কৌশলে অফ করে দিবা। মেহমান খানা খাবে, তুমিও হাতটা গুটিয়ে নিবে, আমিও হাতটা গুটিয়ে নিব। এই কৌশল করে মেহমানকে নিয়ে খানার দস্তরে বসেছে। দস্তরখানায় যখন খানা শুরু করছে, সাহাবী মেহমানকে খানা দিলেন, নিজে হাতটা গুটিয়ে নিলেন। বিবিকে কৌশলে বলেছেন বাতিটা অফ করে দাও, আস্তে করে বাতিটা অফ করে দিলেন। অন্ধকারের ভিতরে মেহমান একা প্লেটের খানা নিয়ে নিজের খানা খেয়ে ক্ষুধা নিবারণ করলেন, রাত্রি যাপন করলেন। সকালবেলা বিশ্বনবীর দরবারে হাজির হলেন। আমার নবীজি জিজ্ঞাসা করলেন, মেহমান বলো, মেজবান সাহাবী তোমার সাথে কিরকম আচরণ করেছে? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন লোকের বাড়িতে আপনি আমারে পাঠিয়েছেন, এমন আদর্শবান ছাত্রের বাড়িতে পাঠিয়েছেন। গত রাত্রিতে যেই কৌশলে মেহমানদারি করেছে নবীজি, বাচ্চাদেরকে না খাওয়ায়া, মাটা নিজে না খেয়ে, বাবাটা নিজে না খেয়ে আমার ক্ষুধা নিবারণ করেছে। আমি খুশি হয়েছি, আমি তাদের প্রতি খুশি হয়েছি। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলেন, ও মেহমান, শুধু তুমি না, আমিও খুশি হয়েছি। আমার আল্লাহ আরশে আজিম থেকে ডাক দেয়, নবী আমার, শুধু আপনি খুশি হলে হবে না, আমি আরশের মালিক আপনার ছাত্রের প্রতি খুশি। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। মুসলমান ভাইরা আমার, নবীর মেহমান কিভাবে করতে হয়, মেহমানদারি কিভাবে করতে হয়, এটা শিক্ষা দিয়ে দিলেন। আজকে আমাদের মেহমান কত আছে, আমরা মেহমানদারি কিভাবে করি একটু খেয়াল করে দেখেন। আমরা আজকে টাকা দেই মাজারে, অথচ বাবা মারা গেছে, তার মাজারে টাকা আমরা দেই, ওরস করি, বকরি দেই, চাউল দেই, গরু দেই, সিন্নি দেই, অথচ বাবা মারা গেছে, তার খানার কোনো প্রয়োজন নাই, তার ঋণ সে করে নাই, সে কোনো টাকা পয়সার ঋণ করে যায় নাই, অথচ তার সেখানে আমরা টাকা দেই। প্রায় মাজারে গিয়ে দেখবেন দান বক্স আছে, সেখানে মানুষ টাকা দেয়। এমন এমন জায়গাতে টাকা দেয় যেই জায়গার টাকার কোনো প্রয়োজন নাই। পক্ষান্তরে এমন কিছু লিল্লা বোর্ডিং, এতিমখানা, নুরানি হাফেজে মাদ্রাসা আছে যেখানে বাচ্চাটা হলো এতিম, যার বাবা নাই, যার মা নাই, খরচ চালাবার মতো তার কোনো সংকুলান নাই, বাচ্চাটার পোশাক তেমন নাই, ভালো কোনো কিতাবাদি সে ক্রয় করতে পারে না, অভাব অনটনে পড়াশোনা করে। এমন অনেক এতিম লিল্লা বোর্ডিং মাদ্রাসাগুলোতে আছে না? না, আমরা আজকে তাদের পিছনে টাকা ব্যয় করি না, তাদের জন্য আমরা খরচ করি না। ও নবীজির উম্মত, খেয়াল করে শুনেন, আল্লাহ পাক যে নবীর উপরে কোরআন নাজিল করলেন, নবীকে আবার ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, নবী আমার, কোরআন নাজিল করেছি, আপনি তেলাওয়াত করবেন, কোরআনটারে পড়বেন, কোরআনটাকে সুন্দরভাবে তেলাওয়াত করবেন। সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, উতুলু, হে নবী আপনি তেলাওয়াত করুন, পাঠ করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব আপনার উপরে নাজিল করা হয়েছে, যে কিতাব আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, সেই কিতাবটা আপনি তেলাওয়াত করুন। আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়ে বলেন, আপনি তেলাওয়াত করুন যেই কিতাব আপনাকে দেওয়া হয়েছে। ওয়া আকিমিস সালাহ, এবং আপনি নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে বেহায়াপনা এবং শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহর স্মরণ হলো মহান স্মরণ, তিনি হলেন বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এই পৃথিবীতে যে যেখানে করুক না কেন, যা কিছু করে, দিনে করে কিংবা রাতে করে, ক্যামেরা মিস হতে পারে, গোয়েন্দার চোখ মিস হতে পারে, পুলিশের চোখে মিস হতে পারে, আল্লাহর ক্যামেরায় কোনো জিনিস মিস হয় না। সব কিছু প্রতিটা মুহূর্ত আমার আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতে
আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুইটা বার্তা দিয়েছেন। এক নাম্বার হলো নবীকে বলেন আপনি তেলাওয়াত করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। যেই নবীর উপরে কোরআন নাযিল হলো ওই নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, কোরআনুল কারীম আপনি পড়েন। এইটা হলো প্রথম নাম্বার মেসেজ। এইটার উপরে আমাকে আগে দুই একটা কথা বলতেই হবে। কোরআন যেই নবীর উপরে নাযিল হলো সেই নবীকে কোরআনুল কারীম পড়তে বলা হলো, কারণ কোরআন পড়লে লাভটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যখন ঈমানদারদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন ঈমানদারদের ঈমানের পাওয়ার বাড়িয়ে দেয় কে? ঈমানদারদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা তাদের ঈমান বাড়িয়ে দেয়। এই কারণে আল্লাহ তাআলা তার নবীকে বললেন আপনি একটু কোরআনুল কারীম তেলাওয়াত করেন। কোরআনুল কারীম সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত, সেখানেও আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিক وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। হে আমাদের প্রভু, আপনি তাদের মাঝে তাদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করেন, রাসূল প্রেরণ করেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহকে বলেন, ওগো আল্লাহ তাআলা জগৎবাসীর মাঝে একজন রাসূল পাঠান তাদের মধ্য থেকে। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম ওই রাসূলের কাজটা হবে কি? ইব্রাহিম জবাব দিলেন, ওগো আল্লাহ তাআলা ওই রাসূলের এক নম্বর কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতি, নবী কোরআনের আয়াতগুলো, কিতাবের আয়াতগুলো উম্মতের কাছে বারবার তেলাওয়াত করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, দুই নম্বরের কাজ ওই নবীর হবে, তিনি কিতাবের তালিম দিবেন, হিকমতের তালিম দিবেন। তিন নম্বর ওই নবীর কাজ হবে ওয়া ইউযাক্কিহিম, তিনি উম্মতকে পরিশোধন করাবেন, পবিত্র করাবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে নবীজির তিনটা কাজ আল্লাহ তাআলা দিয়েছেন। এক নাম্বার তেলাওয়াত, দুই নাম্বার কিতাবের তালিম, সুন্নাহর তালিম, তিন নাম্বার তাজকিয়ায়ে নফস, আপনাকে আমাকে পবিত্র করা। সেম আয়াত সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, ওখানেও আল্লাহ তাআলা নবীকে তিনটা মিশন দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই আয়াত আল্লাহ তাআলা নবীর তিনটা কথাই বলেছেন। সূরাতুল জুমার 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানেও আল্লাহ তাআলা নবীর তিনটা কথাই বলেছেন। নবীজির নবুয়তি মিশনের যে কয়েকটি কাজ, এক নম্বরের কাজ হলো তেলাওয়াতে কোরআন, কোরআন ধরবেন আর পড়বেন। এই কারণে ওলামায়ে কেরামকে নবীজি বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম বাচ্চাদেরকে কোরআন পড়ায়, নুরানিতে পড়ায়, হাফেজিতে পড়ায়, কওমিতে পড়ায়, দরসে নিজামিতে পড়ায়, দেওবন্দি মাদ্রাসায় পড়ায়। এই যে দারুল উলুম মাদ্রাসা, যেখানে বাচ্চাকে নুরানি কায়দা পড়ানো হয়, আমপারা পড়ানো হয়, কোরআন শরীফ পড়ানো হয়,
এরপরে বাচ্চাদেরকে হাফেজ বানানো হবে, কারি বানানো হবে, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বানানো হবে। এক শ্রেণীর মানুষ আছে কোরআন পড়ে লাভটা কি, তারা বলবে হাফেজ বানিয়ে লাভটা কি, আলেম বানিয়ে লাভটা কি, মুফতি মুহাদ্দিস বানিয়ে লাভটা কি। ও বন্ধুরা রে, আমি আপনাদেরকে বলি, ছেলেদেরকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, ব্যারিস্টার বানান, মাস্টার বানান, লাখপতি বানান, কোটিপতি বানান, গায়ক গায়িকা বানান, নায়ক নায়িকা বানান, দুনিয়া তারা কামায়। একজন ডাক্তার ফি নেয়, চিকিৎসা করে, কি পরিমাণ তাদের টাকা, গাড়ির মডেল চেঞ্জ করে, বাড়ির মডেল চেঞ্জ করে, গ্রামে বাড়ি, শহরে বাড়ি, বিভাগে বাড়ি, টাকা পয়সা এত বেশি, বাইরে গিয়েও সে জমি জায়গা ক্রয় করে, বাইরেও গিয়ে বাচ্চাদেরকে পাঠায় লেখাপড়া করাবার জন্য, পরিবারকে পার করে দেয়। ইঞ্জিনিয়ারের টাকার অভাব নাই, প্রফেসরের টাকার অভাব নাই, ব্যারিস্টারেরও টাকার অভাব নাই, যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরও টাকা অভাব নাই, শুধু যারা রাজনীতি করে তাদের টাকার শুধু অভাব। হ্যাঁ, কি ওদের টাকার মনে অভাব, তাই না? আরে ভাই, না আছে চাকরি, না আছে ব্যবসা, না ছিল কোনো সোর্স অফ ইনকাম। বিবাহ করতে গেছে, কাজী সাহেব জিজ্ঞাসা করছে, ভাই আপনার ছেলে যে বিবাহ করাতে আসছেন, বিবাহ দিতে আসছেন, ছেলে কি করে? বাবা গর্বের সহিত বলতেছে, ছেলে রাজনীতি করে। কি করে? তার মানে বুঝতে পারছেন, ব্যবসায়িকদের কি টাকা, ডাক্তারের কি টাকা, মাস্টার প্রফেসরের কি টাকা। একটা পাতি নেতা হলে বিগত দিনগুলিতে শত কোটি, হাজার কোটি টাকার মালিক হয়েছে। এরকম পাতি নেতাও বাংলাদেশে ছিল কি ছিল না? আওয়াজ করে বলেন, ছিল কি ছিল না? টাকা কত পরিমাণ যা পাচার করছে, এই টাকাগুলো যদি বাংলাদেশে আসতো, এক দুইটা পদ্মা সেতু না, এরকম কয়েকশো পদ্মা সেতু করা যেত। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির শ্বেত পতর দেখেন, 1000 2000 না, 1000 2000 কোটি না, প্রায় কয়েক লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে বিদেশে টাকাগুলো সব সাইজ করছে। যাওয়ার সময় এমন ভাবে গেছে, তালা চাবি ছাড়া কোষাগারে বলে কিছুই নাই, সব খালি করে দিয়েছে। এটা শুধু এরা না, স্বাধীনতার পর থেকে যতজন আসছে সকলের একই চরিত্র। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি বিরোধী অভিযান তাদের বিরুদ্ধে পরিচালনা করা হয়েছে, রাঘব বলেরা ধরা পড়ছে। মজার বিষয় যে কয়েকজন আলেম ওলামা পার্লামেন্টে এমপি হয়েছে, যেই দলের হোক, দুর্নীতি বিরোধী অভিযানে একজন আলেমের নাম আসে। তাহলে বোঝা গেল, আপনি যে প্রত্যেক দিন বলেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা তোমার শয়তানি কথা। কারণ তুমি সব পাচার করে বাইরে নিয়েছো। তুমি বাংলাদেশকে ভালোবাসো না, তুমি ভালোবাসো বিদেশকে। কথা বলেন ঠিক কি? বাংলাদেশকে যদি ভালোবাসে, তাহলে এই দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবিগুলাই ভালোবাসে। বলবেন যে হুজুর দলিলটা শোনেন, তাহলে ক্লিয়ার হবে। আমরা আলেম আলামা আপনাদের কাছ থেকে টাকা নিই, জাকাতের টাকা, ফেতরার টাকা, চামড়ার টাকা, এই যে মাহফিল করে মাঝে মধ্যে পকেট খালি করি, এই টাকা দিয়ে মনে হয় কোনো গায়ক গায়িকা, নায়ক নায়িকাকে দেওয়া হয়? ওই মসজিদে সব শুয়ে গেছে, রাতের শেষ দিকে যখন জাগানোর সিস্টেমটা আপনারা দেখছেন কিনা? দাওয়াত তবলিগের যারা মেহনত করেন, যারা 3 দিন 1 চিল্লা সাল দিয়েছেন, দেখেন শেষ রাত্রিতে আস্তে করে গায়ে হাত দিয়ে বলে, ভাই জাগ্রত হন, তাহাজ্জুদ পড়া লাগবে, ফজরের নামাজ পড়া লাগবে। এই হাজার হাজার লক্ষ লক্ষ লোক বিশ্ব ইজতেমা টঙ্গিতে হাজির হয়। গরম গরম বলে সেকা লাগে, গায়ের উপর দিয়ে খানা যায়, পানি যায়, তারপরও কেউ রাগ করে না, মারামারি কি বলেন করে? তো যারা তবলিগের কাজ করতে গিয়ে মারামারি করে, বলেন তো এরা কি আসল তবলিগকারী? তবলিগের কি এটা আদর্শ? এ ভাই, তবলিগের কি এটা উসুল? আপনারা জানেন 18 সালেও তারা মারছে, এই সেদিন 17 তারিখেও তারাই মারছে। 4 জন শাহাদাত বরণ করছে, প্রায় 8 থেকে 10 জন আইসিইউতে মুমূর্ষু অবস্থায়, কয়েকশো হাত কাটা পা কাটা। যে 4 জন শহীদ হয়েছে, তার একজন হলো বগুড়ার মরহুম তাজুল সাহেব, যার জানাজা গত দিনে হয়েছে। ওই মাঠে যিনি উপস্থিত ছিলেন, গতদিনে তার স্টেটমেন্টে আমি শুনলাম, বেচারার পেটের ভুঁড়ি পর্যন্ত ধারালো অস্ত্র দিয়ে কাটে একবারে ছিঁড়ে দেওয়া হয়েছে।
এটা কি কোনো মানুষের স্বভাব হতে পারে? এরা কি মানুষ হতে পারে? সারা বাংলাদেশের সকল উলামায়ে কেরাম একদিক আর এই বাহিনীটা আর একদিক। নওগাঁ শহরের একটা মসজিদ আপনারা দেখান তো, এই সাদিয়ানীদের ইমাম আছে? আছে? একটা মসজিদে কোন মাদ্রাসার শিক্ষক যে কয়েকটা আছে আমরা সব কয়টাকে চিনি, এদের অতীত আমাদের কাছে জানা আছে, এদের চরিত্র কিরকম এটাও আমাদের জানা আছে। যারা এতদিন আমাদের পিছনে নামাজ পড়তো, এই আল্লামা সাদ সাহেবের উলট পালট বক্তব্যের কারণে এই মানুষগুলো আজকে আমাদের উপর অস্ত্র তুলতেছে। কারণ ছাড়া যারা মুসলমানের উপর অস্ত্র তুলে এরা মুসলমান না, এরা সন্ত্রাসী, এরা বদমাশ, এরা ডাকাত। কথা বলেন ঠিক কিনা? রক্ত যেহেতু পড়ছে সারা বাংলাদেশ, যারা উলামায়ে কেরাম এরা যদি ডাক দিতেন 64 জেলার যতগুলো উলামায়ে কেরাম আছে আর মার্কাজের সাথীরা আছে সকলে যদি অস্ত্র তুলে নিত, 4টা না, ওই রাতের পরের দিন সারা বাংলাদেশ হয়তো কয়েক হাজার সাদিয়ানি জমিন থেকে বিদায় হয়ে যেত। কিন্তু আমরা অস্ত্র তুলব না, কারণ অস্ত্র তোলা এটা মুসলমানের কাম না। আমরা এখনো বলবো তোমরা ভুল বুঝতেছো। ইমাম সাহেব ভুল করলে মুক্তাদিদের দায়িত্ব হলো তাকে লোকমা দেওয়া। কথা বলেন। এশার নামাজ আপনারা কয় রাকাত পড়ছেন? ফরজ 4 রাকাত। ইমাম সাহেব যদি কোনো কারণে 2 রাকাত পরে বসে যেত, আপনারও কি বসে যেতেন না লোকমা দিয়ে তাকে দাঁড় করাতেন? কারণ ইমাম ভুল করলে লোকমা দেওয়ার অধিকার মুক্তাদিদের আছে না নাই? 2016 সাল পর্যন্ত দাওয়াত তাবলীগের আমির ছিলেন, ইমাম ছিলেন, কেউ লোকমা দেয় নেই। যেদিন থেকে নবী বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, সাহাবী বিরোধী উলট পালট বক্তব্য দিয়েছেন, সেদিন থেকে শুধু বাংলাদেশ না, পাকিস্তান, হিন্দুস্তান সহ, দারুল উলুম দেওবন্দ সহ সারা বিশ্বের উলামায়ে কেরাম তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তোমার এই মাসআলাগুলো কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী। বেচারা একবারের জন্য শুধরায় নেই, যার কারণে বিশ্বের উলামায়ে কেরাম সাদকে বয়কট করছে। এই কারণেই বাংলাদেশও উলামায়ে কেরাম সাদিয়ানি গ্রুপকে বয়কট করেছে। কথা বলেন ঠিক কিনা? 18 সালের পর থেকে 23 সাল পর্যন্ত প্রায় কয়েক বছর প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব আমরা সমন্বয় করে বিশ্ব ইজতেমা করে আসছি। এই বছর তাদের দাবি হলো আমরা আগে করব। উলামায়ে কেরাম বলছেন তোমরা পরেই করো, আগে আমরা করব। এই যে বিশ্ব ইজতেমা আগামী জানুয়ারির 31, ফেব্রুয়ারির 1, 2, ফেব্রুয়ারি 7, 8, 9 2 পর্বে হওয়ার কথা ছিল। তার এই প্রিপারেশন প্রস্তুতিমূলক হাজারো সাথী যখন ইজতেমার মাঠে সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে রাতের বেলা ঘুমন্ত এই গুন্ডা বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে ফিল্ম কায়দায় তারা মাস্তানি করতে গিয়া 4 জনকে শহীদ করে দিয়েছে। আমি স্পষ্ট বলতে চাই, এই শাহাদাত যেহেতু হয়েছে, রক্ত যেহেতু ঝরছে, বিশ্ব ইজতেমাও বাতিল, ওদের বিশ্ব ইজতেমা থেকেও সাদিয়ানি গ্রুপকে বয়কট করা হবে। এমনকি সারা বাংলার সকল মসজিদ থেকে এই গ্রুপটাকে বিতাড়িত করতে হবে। কারণ এরা দাওয়াত তাবলীগ করে না, এরা হলো সন্ত্রাসী, এরা অস্ত্র হাতে তুলে নেয়। দাওয়াতে তাবলীগের উসুলের ভিতরে অস্ত্র হাতে তুলে নেওয়ার কোনো বিধান বারবার যারা মানে, ওখানে সেদিন সে রাত্রিতে যত তাবলীগ হয়েছিল তারাও যদি তার প্রতিবাদ করত তাহলে হয়তো কয়েকশো মারা যেত। কিন্তু তারা সারেন্ডার, এই নিরীহ মানুষগুলোর উপরে আক্রমণ চালিয়েছে। বর্তমান প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের কাছে আজকের এই মাহফিল থেকে আমাদের বার্তা মেসেজ, এই সন্ত্রাসী বাহিনী যারা অন্যায় অত্যাচার করেছে অতি দ্রুত গতিতে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক। যদি দ্রুত গতিতে বিচার না করে কাল ক্ষেপণ করা হয়, সারা বাংলাদেশে সব মার্কাজ থেকে এই রক্তের বদলা নেওয়ার জন্য আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করব। মুহতারাম হাজিরিন, যারা কোরআন পড়ে, নবীর আদর্শকে যারা গ্রহণ করে, এরা কোনোদিন সন্ত্রাসী হতে পারে
উশৃঙ্খল হতে পারে, এরা কোনোদিন ভাই ভাইকে খুন করতে পারে না, কারণ ইসলাম আমাদের এই কথা বলে না। নবীজিকে আল্লাহ তাআলা বললেন আপনি তেলাওয়াত করুন, তেলাওয়াত হয় মাদ্রাসায়। বড় আফসোস লাগে, বিগত সরকার আমাদের বাংলাদেশে হাজারো প্রাইমারি স্কুল আছে, এখন দেখলে চোখ ঝলসে যায়। এক একটা প্রাইমারি স্কুল 2 তলা 3 তলা 4 তলা, কি সুন্দর বিল্ডিং, ক্লাসরুম। সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? আর হাই স্কুল কলেজ ভার্সিটিগুলো বাদেই দিলাম, যে প্রাইমারি স্কুলে বাচ্চাগুলো সকাল 8টা থেকে 4টা পর্যন্ত থাকে, আবাসিক থাকে না, তাদের জন্য এত সুন্দর বিল্ডিং। অথচ এই এতিম বাচ্চাগুলো যারা নবী প্রেমিক, কোরআন প্রেমিক, যারা মাদ্রাসায় থাকে, মাদ্রাসায় পড়ে 24 ঘন্টা যারা মাদ্রাসায় কোরআন শিখার জন্য আসছে, তাদের জন্য একটা ঘর নাই, ভাঙ্গা ঘর, টিন সেটে, ভালো খানার ব্যবস্থা নেই, টয়লেট বাথরুমের ভালো ব্যবস্থা নেই। তাহলে বোঝা গেল যাদের জন্য খরচ করা লাগবে তাদের জন্য করি না, আমরা খরচ করি তো করি আ জায়গায় ও জায়গায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা কি করব? কারণ আমি দেখলাম এখন 11:30, আমি কিন্তু উঠছি 10টায়, 11:30 মানে 1.5 ঘন্টা হয়ে গেছে। স্বাভাবিক 1.5 ঘন্টা আলোচনা করার পর গলা কিন্তু ভালো থাকে না, আর প্রত্যেক রাত্রে চিল্লাচিল্লি করে আমাদের অবস্থাও কিন্তু 12টা। বিরক্ত হচ্ছেন না তো? আর কয়েক মিনিট কথা বলবো, রাজি আছেন তো ইনশাল্লাহ? মুসলমান ভাইরা আমার, আজকে আমরা বাচ্চাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার বানাবার জন্য বাবাও ফিকির করে, মাও ফিকির করে, কারণ এদের বানালে টাকার পাহাড় গড়া যাবে। তবে আমি আপনাদেরকে বলি, আমি ডাক্তার বিরোধী না, ইঞ্জিনিয়ার বিরোধী না, প্রফেসর বিরোধী না, ব্যারিস্টার বিরোধী না, বরং আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানান, খরচ করেন, কারণ তারা টাকা কামাই করবে, গাড়ি বাড়ি মডেল চেঞ্জ হবে, অনেক টাকা কামাই করবে। কিন্তু এমনও দুঃখের সহিত বলতে হয়, সারা বাংলাদেশে শত শত হাজার হাজার বৃদ্ধাশ্রম আছে, এগুলাতে যদি খোঁজ করা যায়, হয়তো ডাক্তারের মা বাবা আছে, ইঞ্জিনিয়ারের মা বাবা আছে, প্রফেসরের মা বাবা আছে, শিল্পপতির মা বাবা আছে, বিদেশে থাকে তাদের মা বাবা আছে। আল্লাহর শপথ দিয়ে বলতে পারি, একটা বৃদ্ধাশ্রমে এমন পাবেন না যেখানে কোনো হক্কানি ওলামায়ে কেরামের মা বাবা আছে। কারণটা কি? কারণ ওলামায়ে কেরাম জানে, কোরআন পড়ে তারা শিখেছে আল্লাহর ইবাদতের পরে মা বাবার ইবাদত করা, মা বাবার খেদমত করাটা হলো আল্লাহর বিধান। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, বান্দারে আমার ইবাদত করার পরে দুনিয়াতে যদি কারো গোলামি করা লাগে, কারো ইবাদত করা লাগে, কাউকে খুশি করা লাগে, তাহলে সন্তান তার মা বাবার খেদমত করবে। এই জন্য ওলামায়ে কেরাম মা বাবার খেদমত করে। আমি আপনাদেরকে বলি, পর্দার আড়ালের মা বোনেরা, ছেলেদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার বানাচ্ছেন দুনিয়ার টাকা পয়সার জন্য। আমি আজকে দেখছি কোন ডাক্তার আজ পর্যন্ত স্বর্ণের ইট দিয়ে বাড়ি বানাতে পারে নাই, রূপার ইট দিয়ে বাড়ি বানাতে পারে নাই, কিন্তু একজন হাফেজে কোরআন, এই দুনিয়াতে তার বেতন কম, বোনাস কম, টাকা পয়সা কম, অট্টালিকা তৈরি করতে না পারুক আফসোস নাই, কোনো বাড়ি বাড়ি করতে পারে নাই আফসোস নাই, শুধু কোরআন সিনায় রাখার কারণে আল্লাহ পাক কিয়ামতের আদালতে তার যে পুরস্কার রাখছে। নবীজি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকালু লিসাহিবিল কোরআনি ইকরা। আল্লাহ পাক কিয়ামতের দিন সাহেবে কোরআনকে বলবে, তুমি পড়ো আর চড়ো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ও হাফেজে কোরআন, দুনিয়াতে তুমি যেমনি করে সুললিত কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করতে, আজকেও তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি পড়ো আর চড়ো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব বলে, কিয়ামতের দিন আল্লাহ পাক একজন হাফেজে কোরআন, হামিলে কোরআন, একজন কারি, মুফতি, মুহাদ্দিসের কি পরিমাণ বরকত ফজিলত রাখবেন। আল্লাহর হাবিব বলেন, সেদিন পড়বে আর চড়বে, পড়বে আর চড়বে। আল্লাহর হাবিব বলেন, উম্মতের হাফেজকারীরা রে শুনে রাখো, আজকে তোমার পঠিত আয়াতের শেষ স্থান আল্লাহ জান্নাতের ভিতরে বানাবে তোমার জন্য বাসস্থান। ওই দিনে যে বিশাল বড় ঘর, একতলা দুইতলা না, প্রায় 6000 তলা বিশিষ্ট হবে। এই তলার একটা ইট স্বর্ণের হবে,
তো আরেকটা ইট রূপার হবে। ও ডাক্তারের মা, ইঞ্জিনিয়ারের মা, প্রফেসরের মা, বাচ্চাদেরকে ডাক্তার ব্যারিস্টার বানিয়েছেন, মা এটা হলো গরজ, বাবাজি এটা হলো গরজ। তবে বাচ্চাদেরকে কোরআন সুন্নাহর বিদ্যা শিক্ষা দেওয়া ফরজ। কাজেই বাচ্চাদেরকে হাফেজ বানান, আলেম বানান। এক সময় মানুষ চিন্তা করতো আলেম হাফেজ বানালে বাচ্চাগুলো কি খাবে, কারণ মসজিদের বেতন 5,000, 6,000, 10,000। এখন সময় আসছে, এখন যারা হাফেজ কোরআন শুধুমাত্র কোরআনটা চেনা রাখার কারণে আল্লাহ পাক তাদের মর্যাদা কি পরিমাণ বাড়িয়ে দিয়েছে জানেন? একজন হাফেজের মর্যাদার কথা বলি। এই গত 1 বছর আগে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ সারা বাংলাদেশে 13 বছরের বয়সের যারা হাফেজ কোরআন হাজার হাজার হাফেজকে তল্লাশি করে প্রতিযোগিতায় নিয়ে আসছে। নিয়ে আসার পরে 8টা বাচ্চাকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এইভাবে 8 নাম্বার পর্যন্ত সিরিয়াল করেছে। প্রথম যেই বাচ্চাটা 1 নাম্বার হয়েছে তার জন্য নগদে পুরস্কার হলো 8 লক্ষ টাকা। শুধু 8 লক্ষ টাকা না, এরপরে তার পুরস্কার দেওয়া হলো, ওমরার টিকিট তারে দেওয়া হলো। শুধু তার জন্য না, তার মা বাবাকে ওমরার টিকিট দেওয়া হলো। তার মানে 13 বছরের একটা বাচ্চা শুধু হাফেজ কোরআন, কোরআনটা সিনায় রাখার কারণে ক্লাস 5 পাস করে নাই, 8 পাস করে নাই, এখনো ইন্টার পাস করে নাই, এখনো মাস্টার্স পাস করে নাই। শুধু কোরআনটা সিনায় নেওয়ার কারণে তার মর্যাদা এত বেড়ে গেল। তার মা বাবাকে নিয়ে বাইতুল্লাহর সফর করলো। ও পর্দার আড়ালের মা বোনেরা, বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন, কিন্ডার গার্ডেনে দেন। এই যে দারুল উলুম মাদ্রাসা জানুয়ারি টু ডিসেম্বর শুরু হয়েছে, বাচ্চারা এখানে পড়ে, প্রতিযোগিতা শুরু হয়েছে। এখন বাচ্চারা শুধু প্রাইমারিতে যায় না, ইংলিশ মিডিয়ামে যায় না, কিন্ডার গার্ডেনে যায় না। এখন আমরা দেখি মাদ্রাসাও লাইন ধরছে, কারণ মাদ্রাসাও যারা পড়ে তাদের সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? কোরআনওয়ালা যারা হয় তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দিয়েছি তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা নিজেই বৃদ্ধি করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন নবী বলে দিন যারা আলেম আর যারা আলেম নয় আমি আল্লাহর কাছে তার মর্যাদায় কখনো সমান নয়। ও বন্ধু, একজন আলেমের মর্যাদা দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। এই কারণে নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়। বুখারী শরীফ 2য় খণ্ড হাদিস নাম্বার 4836। হাদিসটা সকলের কাছে পরিচিত। কোরআন আমরা যারা পড়ব, তেলাওয়াত করব, নবীজি বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন হয়তো আপনার আমার সপক্ষে থাকবে, না হয় বিপক্ষে যাবে। কোরআনটাকে যদি শুদ্ধ করি, কোরআনটাকে যদি অর্থ বুঝি, কোরআনে যা বলেছে সেই মোতাবেক যদি ব্যক্তি জীবন গড়ি, পারিবারিক জীবন গড়ি, সামাজিক জীবন গড়াবার চিন্তা ভাবনা করি, রাজনৈতিক জীবনে যদি কোরআনটাকে নেই, ও বন্ধু, কোরআন শুধু মানুষ মরলেই আমরা পড়ি, মিলাদে পড়ি, কিয়ামে পড়ি, জুমার দিনে কোরআন পড়ি, ঈদের নামাজে কোরআন পড়ি, মাহফিলে শুধু কোরআন পড়ি। এই কোরআনটা শুধু মাহফিলে না, এই কোরআনটা যদি সচিবালয়ে যায়, পার্লামেন্টে যায়, সকল এমপি মন্ত্রী যদি কোরআনী আইন একবার চালু করে, স্বাধীনতার পর থেকে যে পরিমাণ দেশের উন্নতি অবনতি হয়েছে আমাদের কাছে জানা। চোরের হাত কাটা পড়তো না, বেবিচারকে সংবিচার করা হতো না, দুর্নীতিবাজদেরকে পাকড়াও করা হতো না। একবার যদি কোরআন দিয়ে পার্লামেন্টটা পরিচালনা করা হয়, চোর তো দূরের কথা, একটা দুর্নীতিবাজের হাতও থাকবে না। প্রত্যেক দুর্নীতিবাজের হাতগুলো এতদিন কাটা পড়ে যেত। অপর্দার আড়ালের মা বোনেরা, বাচ্চাদেরকে আপনারা হাফেজ বানান, আলেম বানান মা। কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে আপনারা দেখেছেন, প্রফেসর বানিয়েও দেখেছেন। আপনাদের মতে একজন মা পেটে তার বাচ্চা আসলো, কিতাব লেখে কয়েকদিন পরে তার স্বামীটা দুনিয়ার থেকে বিদায় নিল। মাটা চিন্তা করে বাচ্চাটারে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো, এত টাকা আমার নাই, এতিম বাচ্চারে দেখভাল করবে কে? নিয়ত করলো বাচ্চাটারে হামলে কোরআন বানাবে, হাফেজ বানাবে। বাচ্চা ডেলিভারি হওয়ার পর 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পূর্ণ হলে বাচ্চাটাকে নুরানি মাদ্রাসায় হুজুরের কাছে নিয়ে যায়। ডাক দিয়ে বলে হুজুর, এই বাচ্চাটাকে আপনি হাফেজ বানাবেন, কারি বানাবেন,
আল্লাহর বান্দা শিক্ষক ডাক দিয়ে বলে, মা বাচ্চাটারে হাফেজ আলেম বানিয়ে লাভটা কি? মা ডাক দিয়ে বলে, হুজুর এই বাচ্চাটা যদি আমি হাফেজ আলেম বানাতে পারি, তার দ্বারা কামাইয়ের আমার দরকার নাই, তাক দিয়ে আমার দুনিয়া কোনো কামানো উদ্দেশ্য না, আমার মরণের পরে যেন বাচ্চাটা আমার জানাজা পড়াতে পারে। আমি আপনাদেরকে বলি, নওগাঁর একজন জজ সাহেব তার দুইটা মাত্র বাচ্চা, প্রথমটারে দপ্তরি পারে দিয়ে হাফেজ বানিয়েছেন, এখন ঢাকায় রাখছেন। ছোট্ট একটা বাচ্চা কয়েকদিন পূর্বে কবরস্থানে যে মাদ্রাসা, হাফেজ মঈন সাহেবের মাদ্রাসা, ওই মাদ্রাসায় দুইটা বাচ্চাকে পাগড়ি দেওয়ার জন্য গেলাম। ওখানে দেখি একটা বাচ্চা চলাফেরা করে। আমি তারে ডাক দিলাম, নামটা কি? সে তার নাম বলল। আমি তার বাবার নাম জিজ্ঞাসা করলাম, সে তার বাবার নাম বলল। পরে দেখি এটা আমাদের জজ সাহেবের ছেলে, তার দুইটা ছেলে দুটাকেই মাদ্রাসায় দিয়েছে। বলেন তো জজ সাহেব কি ভুল করেছে? হ্যাঁ, উনি একজন জজ সাহেব। আপনারা বিরক্ত হচ্ছেন? রাত বেশি আলোচনা, হ্যাঁ? না না না, কারণ বেশি চালালে আপনাদের সকলের জন্য তবরক আছে, তবরক সাহেব আবার রাগ করবে। কয় মিনিট? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিকই বলছেন, কারণ 12টা বাজলে তারিখ শেষ, মাহফিলের ডেট শেষ, 20শে ডিসেম্বর শেষ। 21 পড়লে নতুন করে আবার ভিজিট দেওয়া লাগবে। কে বলেন? কারণ এরপর তো ওয়াজি আর চলবে। পর্দার আড়ালে যে সকল মায়েরা আছে তাদেরও তো দুইটা কথা বলা লাগবে। আমি মূল পয়েন্টে গেছি, অল্পের মধ্যে আলোচনা শেষ হয়। মুসলমান ভাইরা আমার, এখন অনেক কোটিপতি শিল্পপতি বাচ্চাদেরকে মাদ্রাসায় দেয়। রিপোর্ট পাওয়া গেছে প্রাইমারি স্কুলে বাচ্চা নাই, বাচ্চা কমে যাচ্ছে, কিন্ডারগার্টেনে কমে যাচ্ছে, প্রায় বাচ্চাগুলো নুরানিতে, প্রায় বাচ্চাগুলো হাফেজি মাদ্রাসায়, প্রায় বাচ্চাগুলো কওমি মাদ্রাসায়, দেওবন্দি মাদ্রাসায়। কারণ এই মাদ্রাসায় পড়ালে এখন লাভ আছে। এক সময় বক্তা নিয়ে আসে 1000-2000 টাকা দিয়ে বিদায় করতেন। কেউ বা গাড়িতে আসতো, কেউ বা সাইকেলে, কেউ বা ভ্যানে, কেউ বা মোটর সাইকেলে, কেউ বা পায়ে হেঁটে, কখনো গরুর গাড়িতে, কখনো টমটম নসিমন করিমনে। এখন যারা ভাইরাল বক্তা কেউ এইভাবে আসে না, হয় হেলিকপ্টারে না হলে বিমানে। এমন কিছু বক্তা আছে টাকা আগাম পকেটে নেয়, এরপরে মঞ্চে আসে। কিছুদিন পূর্বে আমার মাদ্রাসায় একজন ব্যক্তি গিয়েছিল, যাওয়ার পরে বলে, হুজুর এখানে আমার ছেলেটাকে ভর্তি করাবো। আমি বললেন কারণ? আমি বক্তা বানাবো। কি বানাবো? তাই বললাম বক্তা বানাবেন। আপনি স্কুলে দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। তেহে আমাকে সরাসরি বলছে, হুজুর এখন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের খাওয়া নাই, কারণ বক্তারা রাত গেলেই 10,000, 20,000, 30,000, কিছু বক্তা আছে 1 লাখ আছে না নেই? 2 বছর আগে ডেট নেওয়া লাগে, সব টাকা বিকাশে দেওয়ার পরও যেদিন মাহফিল সেদিন কুতাকুতি করে, না আমার তো প্রয়োজন আরেক জায়গায় আছে, আমি আপনাদের ওখানে যাব না, প্রয়োজনে 80,000 টাকা আপনারা দিয়েছেন ফেরত নেন। দেখছেন কৌশলটা কি কৌশল? কারণ হে চাইছে 1 লাখ, আপনারা দিয়েছেন 80,000, এখনো তার 20,000 টাকা দরকার। এবার দ্বিতীয় বক্তা দিয়ে প্রধান বক্তাকে ফোন দেয়, উনি বলছেন ভাই আমি চেয়েছিলাম 1 লাখ, ওরা তো 80,000 দিতে চাইছে, আমি ওখানে যাব না, কারণ আরেক জায়গায় গেলে 1,20,000। 1 লাখ কি দেখছেন? ব্যবসা কি ব্যবসা? আরে ভাই ব্যবসা তো আপনারাই শিখালেন, হুজুরের সমস্যা কি? দোষ তো আপনাদের। কারণ এত টাকার বক্তা না হলে লোকজন জমে না। আর রেদওয়ান হুজুর আসবে, কয়েক টাকা দিলেন কিনা হোশ থাকে না। ওলামা একরাম আসলে আর টাকা বাড়ায় না, অথচ রং তামাশা সার্কাস করার জন্য হাজারে হাজার। হ্যাঁ, দোষ তো আমাদের। হুজুর বাচ্চাটাকে আমি বক্তা বানাবো। আমি বললাম আমরা বক্তা বানাই না, এখানে বক্তা বানানো হয় না, হাফেজ আলেম বানানো হয়। তবে আপনার বাচ্চা যদি বক্তা হয়ে যায় তাহলে হতে পারে, তবে বক্তা আমরা কাউকে বানাই না। উদ্দেশ্য বোঝানো, উদ্দেশ্য আপনাদেরকে বক্তা বানাবে বলে নিয়ত করছে, বাচ্চারে হাফেজ আলেম বানাবে। ওই যে জজ সাহেব বাচ্চাকে হাফেজ বানায়, আলেম বানায়, তার উদ্দেশ্য হয়তো দুনিয়া কামানো না। কারণ তিনি একজন জজ সাহেব যে পরিমাণ টাকা কামাই করে, সরকারের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা, তার টাকা পয়সার কোনো অভাব নাই। কেন হাফেজ বানায়, কেন আলেম বানায়? তার জীবনের একটা টার্গেট আছে। অপরদার আড়ালের মা,
আপনারাও বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন, ইসলাম শিখান, কোরআন শিখান। কারণ যে বাচ্চা কোরআন পড়বে, যে বাচ্চা আলেম হবে, ওই বাচ্চা কখনো বিড়ি গাঁজা ইয়াবা ফেন্সিগর হবে না। ওই বাচ্চা কখনো মা বাবার গলায় ছুরি ধরবে না। যেই বাচ্চা কোরআনের হাফেজ হবে, আলেম হবে, এই বাচ্চাটা কখনো মা বাবার কষ্টের কারণ হবে, বলেন হবে? পর্দার আড়ালের মা বোনেরা, ওই মাটাও নিয়ত করছে যে বাচ্চাটাকে আলেম বানাবে, হাফেজ বানাবে। ওস্তাদের কাছে নিয়ে হাজির। ওস্তাদ এবার তার নাম জিজ্ঞাসা করে, ছেলেটা তার নাম বলে, তার বাবার নাম জিজ্ঞাসা করে, সেটাও বলে, মায়ের নাম জিজ্ঞাসা করে, সেটাও বলে। মাটা যখন বিদায় হয়েছে, ওস্তাদজি এবার ডাক দি বলে, বেটা তুমি পড়াশোনা জানো? ছোট্ট বাচ্চা ডাক দি বলে, হুজুর না, তেমন কোনো পড়াশোনা জানি না, তবে তুমি কি জানো? বাচ্চা বলে, আমি তেমন কিছু জানি না। এবার ওস্তাদ বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি পড়ো। বাচ্চাটা সবেমাত্র আউযু বিল্লাহ শুরু করছে। এবার ওস্তাদকে আর বলতে দেয় নাই। বাচ্চাটা বলল বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে সূরাতুল ফাতিহা এক নিঃশ্বাসে শেষ করার পরে সূরাতুল বাকারা ধরছে, লোকমা বিহীন ওস্তাদের সামনে তেলাওয়াত শুরু করে দিয়েছে। ওস্তাদ বসা আছে, সূরাতুল বাকারা কমপ্লিট, এরপরে সূরা আলে ইমরান কমপ্লিট, এরপরে সূরা নিসা কমপ্লিট, এরপরে সূরাতুল মাইদা কমপ্লিট। এইভাবে একটা একটা করে প্রায় 24টা সূরা শেষ করলো, 18টা পারা লোকমা সারা শুনিয়ে দিল। ওস্তাদ এবার মনে মনে খেপে ফায়ার, তাহলে মাটা হয়তো আমার সাথে প্রতারণা করছে, তার বাচ্চা হাফেজে কোরআন আমাকে ইন্টারভিউ নেওয়ার জন্য পাঠিয়েছে। সন্ধ্যাবেলা মাটারে হাজির করা হলো। ওস্তাদ ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, আপনি তো আমার সাথে প্রতারণা করেছেন, কারণ আপনার বাচ্চা হাফেজে কোরআন। মা ডাক দিয়ে বলে, হুজুর আমার বাচ্চাকে নুরানিতে দেই নাই, হাফজখানায় দেই নাই, কেমনে করে হাফেজ হলো? এটা মিথ্যা কথা। ওস্তাদ ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, বিশ্বাস যদি না হয় বাচ্চাটাকে বলি তেলাওয়াত করবে, তাহলে মা আপনি শুনুন। বাচ্চাটাকে বলা হলো তেলাওয়াত করো। ওই বাচ্চা বসে মার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন। আবারও ফাতিহা, এরপরে বাকারা, এরপরে আলে ইমরান, এরপরে নিসা, একটার পর একটা সূরা পড়ে পর্দার আড়ালের বসে মাটা চোখের পানি দিয়ে তার চোয়ালটা ভেজায়, বুকটা ভেজায়। এক পর্যায়ে মাটা আওয়াজ করে কান্না শুরু করলো। ওস্তাদজি ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দি, এত জোরে আপনি কাঁদেন কে? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, হুজুর আমি বড় দুঃখিত, আমি বড় কষ্ট পেয়েছি। কারণ এই বাচ্চাটা যদি আর কয়েক মাস আমার পেটে থাকতো, তাহলে আমার বাচ্চাটা পূর্ণ কোরআনের হাফেজ হয়ে দুনিয়ার মুখ দেখতো। ওস্তাদ ডাক দিয়ে বলে, মা তাহলে ঘটনা কি? মাটা এবার বলতে লাগলো, হুজুর এই বাচ্চা যখন পেটে আসে তার বাবা মারা যায়। আমি মা চিন্তা করলাম বাচ্চাটারে আলেম বানাবো, হাফেজ বানাবো। আমি দুনিয়ার সব কিছু ব্রেক করে দিয়ে আল্লাহর কোরআনটা হাতে নিলাম, তেলাওয়াত শুরু করলাম, সূরা মুখস্থ শুরু করলাম। যেদিন আমার 18 পারা মুখস্থ কমপ্লিট হয়েছে, সেদিন এই বাচ্চাটা আমার দুনিয়াতে আসছে। আর কয়েকটা মাস যদি আল্লাহ তাআলা আমাকে সময় দিত, বাচ্চাটা যদি পেটে থাকতো, আমি মা কোরআনটারে মুখস্থ করে নিতাম। আমার বাচ্চাটাকে মাদ্রাসায় দেওয়ার আগে আমি মার পেটে সে একজন হাফেজে কোরআন বনে যেত। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, বাচ্চা যখন পেটে আসে, মা অ্যান্ড্রয়েড সেট, ফেসবুক বাদ দিয়ে দাও, ইউটিউব বাদ দিয়ে দাও, বেহাপনা বেল্লাপনা বাদ দিয়ে দাও, হিন্দুস্তানি সিরিয়ালগুলো বাদ দাও, মা কোরআনটা হাতে নাও, নবীর সুন্নাহ তোমরা পড়ো, হাদিসগুলো পড়ো, সাহাবীদের জীবনী পড়ো, আয়েশার জীবনী পড়ো, খাদিজার জীবনী পড়ো, উম্মে হাবিবার জীবনী পড়ো, কুলসুমের জীবনী পড়ো, ফাতেমার জীবনী পড়ো, সুমাইয়ার জীবনী পড়ো। কারণ মাটা যদি ভালো হয়ে যায়, মার পেটটা ভালো হবে, বাচ্চাও ভালো পাওয়া যাবে। মা যদি আল্লাহ হয়, আখলাকি হয়, তাহলে বাচ্চাগুলো তাদের সুন্দর হয়। ও পর্দার আড়ালের মা বোনেরা, এরপরে মাটাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর বান্দি আর জীবনে কোনো নেকামল আছে নাকি? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, হুজুর তবে আমার আরেকটা নেকামল আছে। সেইটা হলো এই বাচ্চার জন্মের পরে যতবার আমি মার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করছে, আমি মা কখনো কষ্ট মনে করে নাই, বরং নিজের শরীরটারে পবিত্র করার জন্য আমি উযু করেছি। বা উযু
উযু কমপ্লিট করার পরে আমার বাচ্চাটাকে স্তনে লাগিয়ে আমি দুধ পান করিয়েছি। আল্লাহর বান্দা হুজুর ডাক দিয়ে বলে, মা শুধুমাত্র তোমার পবিত্রতার কারণে আল্লাহ পাক তোমার গর্ভের ভিতরে তোমার সন্তানটাকে 18 পারার হাফেজ বানিয়েছে। কোথায় কথা মনে পড়ে যায়, ভারতবর্ষের বিশিষ্ট বুজুর্গ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তার জীবনীতে পাওয়া যায় 1000 2000 না, প্রায় লক্ষাধিক হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে। তার হাতে হাত দিয়ে হিন্দুরা কালমা পড়েছে। মূর্তি পূজকরা মূর্তি পূজা ছেড়ে দিয়েছে, যারা দেবদেবীর পূজা করতো এগুলো বাদ দিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি একদিন মার কাছে গিয়ে বলে, মা তুমি কি জানো আমি কত বড় পজিশনে পৌঁছে গেছি? আমার হাতে 1 2 জন না, প্রায় কয়েক লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিন মা ডাক দিয়ে বলে, বেটা এটা তোমার বুজুর্গি না, তোমার কোনো কারামত না, এটা আমি মার কারামত। খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, মা কেমনে করে তোমার কারামত আমি বুঝলাম না। আমার নাম হিন্দুস্তানে ছড়িয়ে পড়ছে, যার কারণে মানুষ আমার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়েছে। মা ডাক দিয়ে বলে, খাজা এটা তোমার বুজুর্গি না, এটা আমি মার বুজুর্গি। খাজা ডাক দিয়ে বলে, মা তাহলে তুমি একটু ব্যাখ্যা দাও তোমার বুজুর্গি কেমনে করে। খাজার মা ডাক দিয়ে বলে, বেটা যখন তোমার জন্ম হলো, তুমি যখন আমার স্তনের দুধ পান করো, আমার জানা মতে উযু ছাড়া তোমাকে আমি একদিনও আমার স্তন থেকে দুধ পান করাই নাই। পর্দার আড়ালের মা, এমনও আছে সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছে, এখনো নামাজ ধরে নাই, উযুটাও ধরে নাই। সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস চলে যায়, তারা নামাজে আসে না। ও মা নামাজ ধরো, পর্দা করো, রোজা রাখো, কোরআনুল কারীমটা হাতে নাও, সকালবেলায় ইয়াসিন পড়ো, সন্ধ্যাবেলা ওয়াকিয়া পড়ো, ঘুমানোর আগে মুলক পড়ো, জুমার দিনে সূরাতুল কাহাফ পড়ো। মা কোরআন পড়ে পড়ে যদি তুমি তোমার জীবনটাকে সুন্দর বানাতে পারো, তোমার বাচ্চাগুলো সুন্দর হবে, ডাক্তার হিসেবে ভালো হবে, ইঞ্জিনিয়ার হিসেবে ভালো হবে, প্রফেসর হিসেবে ভালো হবে, ব্যারিস্টার হিসেবে ভালো হবে, রাজনীতিবিদ হিসেবে ভালো হবে, একজন ভালো হাফেজে কোরআনের মাও হবে। কথা বলেন ঠিক কি না? আপনাদের অত্র মাদ্রাসা দারুল উলুম, এই ছোট্ট মাদ্রাসার জন্য আমাকে যদি আলোচনা সামনে বাড়াতে দেন, সামনে বাড়াতে পারবো কিনা? 12টা হলেই আলোচনা শেষ হয়ে যাবে। হুজুর আমার কাছে গিয়েছিলেন, এই মাদ্রাসার উন্নতির জন্য 5টা মিনিট আমি আপনাদেরকে সময় দিলাম। যাদের ঘরে বাচ্চা আছে অবশ্যই বাচ্চা মাদ্রাসায় ভর্তি করাবেন, আলেম বানাবেন, হাফেজ বানাবেন। যদি বাচ্চা না থাকে নাতিপুতিগুলো ভর্তি করবেন। এটাও যদি না থাকে, আপনাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, টাকা পয়সা খরচ করে মাদ্রাসার পিছনে ব্যয় করবেন। এটাও যদি না